হ্যালো এভরিওয়ান, হাজির হয়েছি মিসলিনিয়াস পরীক্ষার জন্য কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। তো দেখো কী কী প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, সংবিধানের ধারা 19 সকল নাগরিকের জন্য কত রকমের অধিকারের নিশ্চয়তা দেয়? 5 রকম, 3 রকম, 4 রকম নাকি 6 রকম? অর্থাৎ ধারা 19 যে মৌলিক অধিকারগুলি রয়েছে সেটি কতগুলি মৌলিক অধিকার রয়েছে। তো সঠিক উত্তর কোনটি হবে? কত রকমের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? 6 রকম। আগে ছিল 7টি, সেটা কি ছিল? সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারটিকে 44তম সংবিধান সংশোধন 1978 সালে সেটাকে বাদ দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকারটাকে। তো বর্তমানে কটি রয়েছে? 6টি। পরের কোশ্চেন, ধারা 80 সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সত্য? এটি প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য সুনির্দিষ্ট করে, এটি লোকসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে, এটি রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে, নাকি এটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলি নির্দিষ্ট করে? ধারা 80 সম্পর্কে কোনটি সত্য? ধারা 80 এটি কি করে? অপশান সি, এটি রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে। রাজ্যসভার আসন সংখ্যা নির্দিষ্ট করে। পরের কোশ্চেন, কার সম্মতিতে রাজ্যপাল জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন? কার সম্মতিতে রাজ্যপাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএমদেরকে নিয়োগ করে থাকেন? কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নাকি রাজ্যের মন্ত্রী পরিষদ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, রাজ্যের মন্ত্রী পরিষদ। পরের কোশ্চেন, আটাতে গমের দাম জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতির একটি অংশ? মূল্য সংযোজন, ব্যয়, আয় নাকি চক্রীয় আয়? সঠিক উত্তর কোনটা হবে? আটাতে গমের দাম জাতীয় আয় পরিমাপের কোন পদ্ধতির একটি অংশ? সঠিক উত্তর অপশান এ, মূল্য সংযোজন। পরের কোশ্চেন, আমদানি প্রতিস্থাপন কৌশলকে সাধারণত কি বলা হয়? মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইন, বহির্মুখী বাণিজ্য কৌশল, সুষম বাণিজ্য কৌশল নাকি অন্তর্মুখী বাণিজ্য কৌশল? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, অন্তর্মুখী বাণিজ্য কৌশল। পরের কোশ্চেন, নিম্নের কোনটি মূলধন প্রাপ্তির উদাহরণ? সরকার কর্তৃক পাবলিক সেক্টর ব্যাংকগুলির বিনিয়োগ, পাসপোর্ট ফি, জমি রেজিস্ট্রেশন ফি নাকি সাধারণ দান? তো সঠিক উত্তর কোনটা হবে? মূলধন প্রাপ্তির উদাহরণ কোনটি? অপশান এ, সরকার কর্তৃক পাবলিক সেক্টর ব্যাংকগুলির বিনিয়োগ। পরের কোশ্চেন, অন্ত্রে হজমের পর শোষিত চর্বি ড্যাশ দ্বারা বহন করা হয়? রক্ত, লসিকা, প্লাজমা নাকি সিরাম? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, লসিকা। অন্ত্রে হজমের পর শোষিত চর্বি লসিকা দ্বারা বহন করা হয়। পরের কোশ্চেন, কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় পরিবর্তিত হওয়াকে কি বলে? অধঃক্ষেপণ, ঊর্ধ্বপাতন, ঘনীভবন নাকি কঠিনীভবন? তো কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় না গিয়ে সরাসরি গ্যাসীয় অবস্থায় যাওয়াকে কি বলে? অপশান বি, ঊর্ধ্বপাতন বলে। পরের কোশ্চেন, কার্বন অপসারণের জন্য কার্বনেট আকরিক গরম করাকে বলা হয় রোস্টিং, ক্যালসিনেশন, বিগলন নাকি ফ্ল্যাক্সিন? কার্বন অপসারণের জন্য কার্বনেট আকরিক গরম করাকে কি বলা হয়? অপশান বি, ক্যালসিনেশন বলা হয়। পরের কোশ্চেন, সর্দার সরোবর বাঁধ যে নদীতে নির্মিত হয়েছে, কোথায়? নর্মদা, মহানদী, কাবেরী নাকি চম্বল? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে নর্মদা, অপশান এ সঠিক উত্তর। সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। পরের কোশ্চেন, সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরার সর্বোচ্চ শৃঙ্গ গুরুশিখর, মহেন্দ্রগিরি, ধূপগড় নাকি পরেশনাথ? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ধূপগড়, অপশান সি সঠিক উত্তর।
আর গুরু শিখর হচ্ছে আরাবল্লীর, মহেন্দ্রগিরি হচ্ছে পূর্বঘাটের। পরের কোশ্চেন, রানা প্রতাপ সাগর বাঁধ কোথায় অবস্থিত? তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক নাকি রাজস্থান? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, রাজস্থান। পরের কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলায় শহুরে জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? শহুরে মানে মানুষ শহরে বেশি বাস করে। সঠিক উত্তর কোনটা? কী কী অপশান আছে? হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা নাকি জলপাইগুড়ি? তো শহরে সবথেকে বেশি মানুষ বাস করে সবাই কোথায়? কলকাতা। অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের দরবারে নিম্নলিখিত নবরত্নদের মধ্যে কে মন্ত্রশাস্ত্র লিখেছিলেন? কালিদাস, ঘটকপর, বেতাল ভট্ট নাকি অমর সিংহ? মন্ত্রশাস্ত্র কে লিখেছিলেন? অপশান সি, বেতাল ভট্ট। পরের কোশ্চেন, চোল সাম্রাজ্যের সময় ব্রাহ্মণদের দেওয়া জমির জন্য ব্যবহৃত শব্দ কোনটি? ব্রহ্মদেয়, শালভোগ, তিরুটুক্কানি নাকি ভেলান ভাগাই? চোল সাম্রাজ্যের ব্রাহ্মণদের যে জমি দেওয়া হতো তাকে কি বলা হতো? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, ব্রহ্মদেয়। পরের কোশ্চেন, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? মুসলিম লীগ এবং মহাত্মা গান্ধী, জাতীয় কংগ্রেস এবং আর্য সমাজ, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ নাকি জাতীয় কংগ্রেস এবং সৈয়দ আহমেদ খান? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। 1916-তে। পরের কোশ্চেন, পরবর্তী প্রশ্ন, ভারতের নবগঠিত তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভের নাম কি? নাগার্জুন সাগর শ্রীশৈলম টাইগার রিজার্ভ, গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ নাকি মানস টাইগার রিজার্ভ নাকি বান্ধবগড় টাইগার রিজার্ভ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, গুরু ঘাসিরাম তামর পিংলা টাইগার রিজার্ভ। অপশান বি সঠিক উত্তর। এটি কোথায় অবস্থিত? এটি ছত্তিশগড়ে অবস্থিত। এটি কোথায় অবস্থিত? ছত্তিশগড়। বান্ধবগড় কোথায় অবস্থিত? বান্ধবগড় হচ্ছে মধ্যপ্রদেশ, বন্দিপুর হচ্ছে কর্ণাটক, আর মানস টাইগার রিজার্ভ এটা ভারতের দ্বিতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ, আর মানস হচ্ছে দ্বিতীয় হলো। আচ্ছা, পরের কোশ্চেন কি রয়েছে? সংবিধানের কোন ধারার অধীনে কেন্দ্র দ্বারা কর ধার্য করা হয় এবং সংগ্রহ করা হয় এবং কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে বিতরণ করা হয়? ধারা 281, ধারা 279, ধারা 273 নাকি ধারা 270? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, ধারা 270। পরের কোশ্চেন, অর্থ কমিশনের কাজ হলো জাতীয় পরিকল্পনার পর্যালোচনা, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা, দুটি রাজ্যের মধ্যে বিবাদের ক্ষেত্রে অনুসন্ধান ও উপদেশ দান। অপশান ডিতে রয়েছে সর্বস্তরের উন্নতির জন্য পরিকল্পনা তৈরি। তো অর্থ কমিশনের কাজ কি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন ব্যবস্থা। অর্থ কমিশন কততে রয়েছে? 280 নম্বর ধারাতে রয়েছে অর্থ কমিশন। পরের কোশ্চেন, কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়েছে? ক্রিপস মিশন 1942, ওয়াভেল পরিকল্পনা 1945, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 নাকি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা 1947? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশান সি, ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946-এর। এর ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়। তারপরের কোশ্চেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয়
তাকে কি বলে? বেস রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট নাকি লেন্ডিং রেট? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান বি, রেপো রেট। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এবং অন্যান্য রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য যে ব্যাঙ্কগুলিকে যে হারে ঋণ দেয় তাকে কি বলা হয়? রেপো রেট। পরের কোশ্চেন, নিম্নলিখিত মডেলগুলির মধ্যে কোনটি ভারত সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি ছিল? গাডগিল মডেল, হ্যারাড ডোমার মডেল, মহলানবিশ মডেল নাকি কেনেসিয়ান ISLM মডেল? তো সঠিক উত্তর কোনটা হবে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল কার ছিল? অপশান বি, হ্যারাড ডোমার মডেল। 1951 থেকে 1956 সাল পর্যন্ত এটা ছিল। পরবর্তী প্রশ্ন, নিচের কোন নদীর অববাহিকা আয়তনের দিক দিয়ে সবচেয়ে বড়? কাবেরী, মহানদী, নর্মদা নাকি তাপ্তি? সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, মহানদী। পরের কোশ্চেন, নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি ভারতীয় বর্ষার জন্য সত্য নয়? মৌসুমি বৃষ্টিপাত জেট স্ট্রিম দ্বারা প্রবাহিত হয়। মৌসুমি বৃষ্টিপাত ভারতীয় কৃষির জীবনরেখা। মৌসুমি বৃষ্টিপাতের ক্ষেত্রে হিমালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৌসুমি বৃষ্টিপাত দেশের ত্রাণ বৈশিষ্ট্য দ্বারা প্রভাবিত হয় না। তো এই তিনটে ঠিক, এটা ঠিক নয়, অপশান ডিটা সত্য নয়। পরের কোশ্চেন, উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট নাকি জম্মু কাশ্মীর? উলার হ্রদ কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীর। অপশান ডি সঠিক উত্তর। পরের কোশ্চেন, কোন রাজবংশ শিশুনাগ রাজবংশের উত্তরাধিকারী? মৌর্য, নন্দ, হর্যঙ্ক নাকি বৃহদ্রথ? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, নন্দ। পরের কোশ্চেন, লাখবক্স নামে কে পরিচিত ছিলেন? ইলতুৎমিশ, রাজিয়া, কুতুবুদ্দিন আইবক নাকি আলাউদ্দিন খলজি? লাখবক্স নামে কে পরিচিত ছিলেন? অপশান সি, কুতুবুদ্দিন আইবক। পরের কোশ্চেন, নিচের কোন ভারত শাসন আইনের মধ্যে মন্টেগু চেমসফোর্ড সংস্কার প্রদেশগুলিতে শাসন ব্যবস্থা চালু করেছিল? ভারত শাসন আইন 1945, ভারত শাসন আইন 1935, ভারত শাসন আইন 1923 নাকি ভারত শাসন আইন 1919? সঠিক উত্তর কোনটি হবে? অপশান ডি, ভারত শাসন আইন 1919। পরের কোশ্চেন, এশিয়াটিক সিংহ সংরক্ষণের উপর ফোকাস করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসিত কল অফ দ্য গির বইটির লেখক কে? কল অফ দ্য গির বইটির লেখক কে? ভাবিক সারকেরি, পরিমল নাথুয়ানি, আমিষ ত্রিপাঠী নাকি মুলুকরাজ আনন্দ? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি, পরিমল নাথুয়ানি। কল ফর দ্য গির বইটির লেখক পরিমল নাথুয়ানি। পরের কোশ্চেন, বিশ্ব কারুশিল্প কাউন্সিল কোন শহরটিকে ওয়ার্ল্ড ক্রাফট সিটি নামে অভিহিত করেছে, যা এটিকে এই সম্মান পাওয়া চতুর্থ ভারতীয় শহর করেছে? জয়পুর, মুম্বাই, বারাণসী নাকি শ্রীনগর? তো সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, শ্রীনগর। পরের কোশ্চেন, নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক? বায়ু, জল, গ্লাস নাকি হীরা? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, বায়ু। পরের কোশ্চেন, হৃৎপিণ্ডের শব্দের গ্রাফিক রেকর্ডকে কি বলা হয়? ইলেকট্রোকার্ডিওগ্রাম, ফোনোকার্ডিওগ্রাম, ভেক্টর কার্ডিওগ্রাম নাকি ইলেকট্রোএনসেফালোগ্রাম? তো সঠিক উত্তর কোনটা হবে? হৃৎপিণ্ডের শব্দের গ্রাফিক রেকর্ডকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, ফোনোকার্ডিওগ্রাম। আর ইলেকট্রোকার্ডিওগ্রামটা কি? এটা বলা হচ্ছে, ইলেকট্রোকার্ডিওগ্রামটা হচ্ছে ইসিজি। এটা কি করে? হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপের একটি গ্রাফিক্যাল উপস্থাপনা করে। আর ফোনোকার্ডিয়ামটা কি? এই যে মানে হৃৎপিণ্ডের শব্দের যে গ্রাফিক রেকর্ড সেটা হচ্ছে ফোনোকার্ডিয়াম বলে। আর ভেক্টর কার্ডিয়ামটা কি? এটা হচ্ছে
আর হৃৎপিণ্ড শব্দের রেকর্ড নয়, এটা হচ্ছে একটি কেন্দ্রীয় বিন্দুর চারপাশে বক্ররেখা তৈরি করে ক্রমাগত সিরিজ ভেক্টর ব্যবহার করে হৃৎপিণ্ড দ্বারা উৎপন্ন বৈদ্যুতিক শক্তিগুলিকে মাত্রা এবং দিক রেকর্ড করার একটি পদ্ধতি। পরের কোশ্চেন, নিচের কোনটি সবাত শ্বসনের একটি পর্যায় নয়? ক্রেবস চক্র, ফার্মেন্টেশন, গ্লাইকোলাইসিস নাকি সালোক সংশ্লেষ? সঠিক উত্তর কোনটা হবে? অপশান ডি, সালোক সংশ্লেষ। পরের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন বিখ্যাত বাংলা ভাষাবিদ? সুনীত কুমার চট্টোপাধ্যায়, নীলরতন সরকার, আশুতোষ মুখোপাধ্যায় নাকি উৎপল দত্ত? সঠিক উত্তর কোনটা হবে? অপশান এ, সুনীত কুমার চট্টোপাধ্যায় ছিলেন একজন বিশিষ্ট বাংলা ভাষাবিদ। আর নীলরতন সরকার ইনি একজন ডাক্তার ছিলেন, আশুতোষ মুখোপাধ্যায় সাহিত্যিক, উৎপল দত্ত নাট্যকার। পরের কোশ্চেন, সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? কত্থক, মণিপুরি, কুচিপুড়ি নাকি কথাকলি? তো সঠিক উত্তর কোনটা হবে? কত্থক, অপশান এ সঠিক উত্তর। পরের কোশ্চেন, পণ্ডিত অযোধ্যা প্রসাদ কোন যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? তবলা, সানাই, পাখোয়াজ নাকি সন্তুর? পণ্ডিত অযোধ্যা প্রসাদ কোন যন্ত্রসঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? অপশান সি, পাখোয়াজ, অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন, বিশিষ্ট কথাসাহিত্যিক সমরেশ বসুর ছদ্মনাম কি? ধনঞ্জয় বৈরাগী, কালকুট, কালপুরুষ নাকি ধূমকেতু? সমরেশ বসুর ছদ্মনাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কালকুট। ধনঞ্জয় বৈরাগীর কার ছদ্মনাম? তরুণ রায়। কালকুট সমরেশ বসু, কালপুরুষ হচ্ছে সমরেশ মজুমদার। আর ধূমকেতু হচ্ছে নজরুল ইসলাম। পরের কোশ্চেন, বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তাকে? ইয়ান ফ্লেমিং, বাইরন, স্ট্যানলি নাকি লি ফক? তো জেমস বন্ড চরিত্রটির সৃষ্টিকর্তাকে? সঠিক উত্তর অপশান এ, ইয়ান ফ্লেমিং। পরের কোশ্চেন, অন্নদামঙ্গল কাব্যটির লেখককে? কবীন্দ্র পরমেশ্বর, চণ্ডীদাস, ভারতচন্দ্র নাকি ঘনরাম চক্রবর্তী? অন্নদামঙ্গল কাব্যটির লেখক হলেন ভারতচন্দ্র, রায়গুণাকর ভারতচন্দ্র, অপশান সি সঠিক উত্তর। পরের কোশ্চেন এবং আজকের শেষ প্রশ্ন, টু লিভ অ্যান্ড এ বার্ড বইটির লেখককে? টু লিভ অ্যান্ড এ বার্ড, মুলুকরাজ আনন্দ, দীপক চোপড়া, অরুন্ধতী রায়, নেলসন ম্যান্ডেলা? সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশান এ, মুলুকরাজ আনন্দ। তো এই ছিল আজকের জিকের ক্লাস। কেমন লাগলো তোমরা তা কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।